আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তৃতীয় শ্রেণী তোমাদের বিষয় তোমাদের সিলেবাস নিয়ে মূলত আজকে দেখাবো যে তোমাদের প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা তোমাদের সেগুলো দেখানোর চেষ্টা করবো। তোমরা অনেকেই সিলেবাস হাতে পাওনি, তো তোমরা যারা এখনই পাওনি তোমাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করা। তো তোমরা যারা পাওনি পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেবে, তাহলে তোমরা সিলেবাসের প্রত্যেকটা বিষয় কতটুকু থেকে কতটুকু পড়তে হবে সেটা সম্পূর্ণভাবে তোমাদের বলবো। তো তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের এবং তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 30 নম্বর। তার মধ্য থেকে 70 মার্কের তোমাদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে। তো এখানে তোমাদের যে কাজগুলো থাকবে বাংলার মধ্যে, যে কবিতা ও কবির নাম, কবি ও কবিতার নাম উল্লেখপূর্বক কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে 60টির মধ্যে 5টি, আর রচনামূলক প্রশ্ন লিখতে হবে 3টির মধ্যে 2টি, শূন্যস্থান, শব্দ দিয়ে বাক্য তৈরি, মিলকরণ, বহু নির্বাচনী প্রশ্ন, যুক্তবর্ণ এগুলো ভেঙে ভেঙে লিখতে হবে। তার মানে এক কথায় তোমাদের এগুলোই আসবে। এক কথায় প্রকাশ, বিরাম চিহ্ন, শব্দার্থ, যথা যথাযথ তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে, অনুচ্ছেদ বা রচনা 100 শব্দের মধ্যে লিখতে হবে। তো এগুলো থেকেই তোমাদের কিন্তু আসবে। তো প্রথম প্রান্তিক পরীক্ষা তোমাদের শেষ অলরেডি, দ্বিতীয় প্রান্তিকে তোমাদের সিলেবাস শুরু হবে 42 পৃষ্ঠা থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত। এটা এখানে তোমাদের অনুচ্ছেদ বা রচনাটি তোমাদের শিখতে হবে। তোমার গ্রাম বা আমাদের উৎসব, ঢাকায় মসলিন, এখানে তোমরা এগুলো শিখবে এবং বার্ষিক পরীক্ষার জন্য এখানে সবগুলো দেওয়া আছে। এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। ইংরেজির ক্ষেত্রে তোমাদের যেটি রয়েছে যে এখানে ইংলিশ ইংরেজির ক্ষেত্রে তোমাদের 30 মার্ক হবে ধারাবাহিক মূল্যায়ন এবং 70 মার্ক হবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন। ক্লাস টেস্ট এখানে তোমাদের ফার্স্ট টার্ম ছিল 1 থেকে 41 পৃষ্ঠা, এখন থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে তোমাদের সেকেন্ড টার্ম 42 থেকে 75 পৃষ্ঠার মধ্যে পরীক্ষা হবে। আর থার্ড টার্ম হবে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে 76 পৃষ্ঠা থেকে 123 পৃষ্ঠার মধ্যে তোমাদের থার্ড টার্ম পরীক্ষা হবে, মানে হচ্ছে বার্ষিক পরীক্ষা। এখান থেকে তোমাদের 70 মার্কের আনসার করবে। 70 মার্কে এখানে তোমাদের যে বিষয়গুলো থাকবে তার মধ্যে রয়েছে 1 নম্বর রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ট্রু ফলস এগুলো থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান থাকবে, আর রাইটিং আনসার অফ দ্য কোয়েশ্চেন ফ্রম দ্য টেক্সট ডায়লগ তোমাদের প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। 4 নম্বর হচ্ছে ম্যাচিং ওয়ার্ডস, 5 নম্বর থাকবে তোমাদের রাইটিং দ্য নাম্বারস ইন ওয়ার্ডস অর্ডিনাল নাম্বারস, চেঞ্জিং সিঙ্গুলার প্লুরাল এগুলো থাকবে, ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন এগুলো থেকে থাকতে পারে। 6 নম্বর হচ্ছে তোমাদের রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স মেকিং মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস, তাহলে তোমাদের এখান থেকে রিঅ্যারেঞ্জ থাকবে। 7 নম্বর তোমাদের থাকবে রাইটিং রাইম, মানে হচ্ছে রাইটিং রাইম একটি কবিতা লেখো। 8 নম্বর থাকবে তোমাদের আইডেন্টিফাইং নাউন, প্রনাউন, ভার্ব, নেগেটিভ সেন্টেন্স এগুলো। তারপর তোমাদের 9 নম্বর থাকবে শর্ট কম্পোজিশন উইথ ক্লোজ অর উইথাউট ক্লোজ এগুলোর মধ্যে থেকে তোমরা এগুলো ভালো পড়বে। এখানে তোমাদের সিলেক্টেড প্যারাগ্রাফ কয়েকটা দেওয়া হয়েছে সেকেন্ড টার্মের জন্য। এখানে দেখতে পাচ্ছ স্পেশাল নিড স্টুডেন্ট, ভিলেজ লাইফ, ইউর ডেলি রুটিন এগুলোর মধ্যে থেকে তোমাদের প্যারাগ্রাফগুলো শিখতে হবে। এবং বার্ষিক পরীক্ষার জন্য এগুলো রয়েছে যে সিটি লাইফ, গুড হ্যাবিট, ইউজ অফ ওয়াটার, হেলথ, ফেস্টিভ্যালস এগুলো তোমরা একটু ভালোভাবে শিখে নেবে। তারপর তোমাদের আমি গণিত সাজেশন দেখাবো যে গণিতের মধ্যে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে সেমভাবে। 23 নম্বর হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, আর 70 নম্বর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন থেকে থাকবে। এখানে তোমাদের যে বিষয়গুলো থাকবে সেগুলো বলতেছি। দ্বিতীয় প্রান্তিক 2026 মূল্যায়ন, তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 খ্রিস্টাব্দে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত পড়তে হবে 42 থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত, এবং জ্যামিতি হচ্ছে 138 থেকে 142 পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে। তোমাদের সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তার মধ্যে থেকে তোমাদের বহু নির্বাচনী আসবে, শূন্যস্থান পূরণ আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, গুণ করো, গুণ সংক্রান্ত সমস্যা এগুলোর থেকে আসবে, বাক করো, বাক সংক্রান্ত সমস্যা এগুলো থেকে, গুণ ও বাক সংক্রান্ত সমস্যা এগুলো থেকে মূলত আসবে। আর জ্যামিতি থেকে আসবে, জ্যামিতির 3টি থেকে 2টি লিখো। এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক তোমাদের পরীক্ষারই হবে। এখানে পরীক্ষার ডেট দেওয়া আছে 17 তারিখ 8 মাস 2026 থেকে 27 তারিখ 8 মাস 2026 তারিখের মধ্যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষাটা হবে। আর তৃতীয় প্রান্তিকের মধ্যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেম ওয়েতেই 84 পৃষ্ঠা থেকে 155 পৃষ্ঠা পর্যন্ত, এবং জ্যামিতি হচ্ছে 143 থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত। এখানে বহু নির্বাচনী শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন, যোগ বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যাগুলো সকল কিছু এখানে দেওয়া আছে। তারপর রয়েছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেমভাবে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে, সামাসিক মূল্যায়ন হবে 70 নাম্বার। এর মধ্যে থেকে তোমরা যেগুলো পড়বে আমি একটু যদি তোমাদের দেখাই,
প্রথম প্রান্তিকে তো ছিল তোমাদের পরীক্ষার অলরেডি শেষ। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হচ্ছে তোমাদের 42 পৃষ্ঠা থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত, ৫ থেকে ৮ অধ্যায়। এটা হচ্ছে সমাজের ক্ষেত্রে। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৬ খ্রিস্টাব্দ ৭৮ থেকে ১১১ পৃষ্ঠা পর্যন্ত, অধ্যায় হচ্ছে ৯ থেকে ১২ পর্যন্ত। আর তোমরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২৬ খ্রিস্টাব্দের তোমরা সমাজ বিষয়ের এই পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা পর্যন্ত, অধ্যায় ৯ থেকে ১২ পর্যন্ত এগুলো শেষ করবে। প্রাথমিক বিজ্ঞান থেকে রয়েছে তোমাদের এখানে পরিমাণ হচ্ছে ১০০ নম্বর, তার মধ্যে থেকে সামষ্টিক মূল্যায়ন হচ্ছে ৭০ নম্বর, ৩০ নম্বর হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। এখান থেকে তোমাদের যে কাজগুলো আসবে, যে প্রথম প্রান্তিক তোমাদের পরীক্ষা অলরেডি হয়েছে, দ্বিতীয় প্রান্তিক হচ্ছে তোমাদের ৫ অধ্যায় থেকে ৮ অধ্যায় পর্যন্ত, এবং পৃষ্ঠা হচ্ছে ৫৯ থেকে ১১০ পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় প্রান্তিক হচ্ছে, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হচ্ছে ৯ অধ্যায় থেকে ১১ অধ্যায় পর্যন্ত, এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে ১১১ থেকে ১৪৪ পৃষ্ঠা পর্যন্ত। তোমরা বিজ্ঞানের জন্য এই পৃষ্ঠাগুলো শেষ করবে। এখানে এই অধ্যায়গুলোর প্রতি ভালো একটা ধারণা রাখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে তোমরা। ইসলাম শিক্ষা তোমাদের যাদের রয়েছে, তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের ধারাবাহিক মূল্যায়ন হবে ৩০ নম্বর, আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে ৭০ নম্বর। তার মধ্যে থেকে তোমাদের যে কাজগুলো আসবে, যে বহু নির্বাচনী শূন্যস্থান, এরপরে শুদ্ধ অশুদ্ধ, মিলকরণ, অল্প কথায় উত্তর, বর্ণনামূলক প্রশ্ন, এগুলো থেকে আসবে। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা ৩৫ থেকে ৪৯ পৃষ্ঠা পর্যন্ত তোমরা ইসলাম বিষয়টা শেষ করবে, এবং তৃতীয় প্রান্তিক হচ্ছে ৫০ পৃষ্ঠা থেকে ৬৮ পৃষ্ঠার মধ্যে তোমরা শেষ করবে। এটা হচ্ছে তোমার ইসলাম শিক্ষা। এবং যারা হিন্দু ধর্ম রয়েছে, তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা, তোমাদের হিন্দু ধর্ম যদি থেকে থাকে, তাহলে তোমরা সেখান থেকে যেগুলো শেষ করবে, হিন্দু ধর্ম থেকে তোমাদের আসবে বহু নির্বাচনী, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, মিলকরণ, অল্প কথায় উত্তর, বর্ণনামূলক প্রশ্ন। এই টপিকগুলো থাকবে। এই টপিকগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করা হবে। এখানে নাম্বারগুলো বর্ণন করে দেওয়া হয়েছে। এখানে দ্বিতীয় প্রান্তিক তোমাদের পরীক্ষাটি হচ্ছে ৩৩ পৃষ্ঠা থেকে ৬১ পৃষ্ঠা পর্যন্ত শেষ করবে তোমরা হিন্দু ধর্ম বিষয়ের। এবং তোমরা যারা বৌদ্ধ ধর্মে রয়েছে, বৌদ্ধ ধর্ম শিক্ষা, তোমরা বৌদ্ধ ধর্ম, তোমাদের ৩০ নম্বর হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, ১০০ মার্ক হচ্ছে পূর্ণমান থাকবে, তার মধ্যে ৭০ নম্বর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। তোমাদের আসবে বহু নির্বাচনী, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, মিলকরণ, অল্প কথায় উত্তর, বর্ণনামূলক প্রশ্ন, এগুলো থাকবে। এখান থেকে তোমাদের প্রথম প্রান্তিক পরীক্ষা তো ছিল, তৃতীয় প্রান্তিক হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত, এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে ৩৩ পৃষ্ঠা থেকে ৫৮ পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৬ খ্রিস্টাব্দে তোমাদের হচ্ছে অষ্টম অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত, পৃষ্ঠা নম্বর হচ্ছে ৫৯ থেকে ৮৭ পৃষ্ঠা পর্যন্ত। এখানে এগুলো শেষ করবে, এবং ১ থেকে ১৮ পৃষ্ঠা ও ২৫ থেকে ৩২ পৃষ্ঠাগুলো শেষ করবে অষ্টম ও নবম অধ্যায় থেকে। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এরপর তোমাদের যে কাজগুলো আছে, এগুলো তোমাদের জন্য এতটা প্রয়োজন নেই। এরপর খ্রিস্ট ধর্ম রয়েছে, খ্রিস্ট ধর্ম থেকে তোমাদের যারা রয়েছে, তোমাদের সেমভাবেই কাজগুলো হবে। বহু নির্বাচনী, শূন্যস্থান, বিকল্প, মানে হচ্ছে শূন্য, শুদ্ধ অশুদ্ধ, মিলকরণ, অল্প কথায় উত্তর, বর্ণনামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো এভাবে শেষ করবে। প্রথম প্রান্তিক তোমরা শেষ করবে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা নম্বর ৪ থেকে ৩২ পর্যন্ত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৬ খ্রিস্টাব্দ থেকে তোমরা শেষ করো পাঠ্য বই, তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায়, পৃষ্ঠা নম্বর হচ্ছে ৩৪ থেকে ৬৫ পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় প্রান্তিক শেষ করবে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নম্বর হচ্ছে ৬৬ থেকে ৯০ পৃষ্ঠা পর্যন্ত শেষ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের এখানে কমেন্ট সেকশন বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে। তার আগে বলবো, তোমাদের দেওয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের দেওয়া প্রত্যেক সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও। তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাজেশন আমাদের বেলা স্টাডি পয়েন্ট চ্যানেলে দেওয়া হয়, সেগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।